আইটি সেক্টরে চাকরি আপনি পাবেন না। কি অদ্ভুত শোনাচ্ছে? নির্মলদা এরকম কেন বলছে? এতদিন যে নির্মলদা বারবার বলে যেত যে আইটি সেক্টরে চাকরি রয়েছে, আইটি সেক্টরে চাকরি রয়েছে, তাহলে আজকে নির্মলদা কেন বলছে যে আপনি আইটি সেক্টরে চাকরি পাবেন না? পাবেন। কখন পাবেন না? তার 6টা কারণ রয়েছে। এই 6টা কারণ যদি আপনি আপনার মধ্যে থাকে তাহলে আপনি চাকরি পাবেন না। কি কি? এক, ল্যাক অফ এনার্জি। এনার্জি প্রচন্ড একটা গুরুত্বপূর্ণ জিনিস, শুধু আইটি কেন, যে কোনো চাকরিতে যাওয়ার জন্য। এখন যদি আমি আপনাদের এই ভিডিওটা আপনি তো চাকরি আপনি শুনতেন, আমরা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে দেখি যে ফ্যাকাল্টির মধ্যে এনার্জি নেই, পড়ানোর এনার্জি নেই, তার পড়া শুনতে আমাদের ভালো লাগে না। আপনারা আমার ভিডিও কেন দেখেন? কারণ আপনার ভালো লাগে আমার ভিডিও দেখতে, হয়তো অনেকের লাগে না, কিন্তু আমার মনে হয় আমার মধ্যে সেই এনার্জি রয়েছে। তাই যদি আপনার মধ্যে এনার্জি না থাকে যে আমি চাকরি পেয়ে দেখাবো, আমি সেই এনার্জিটা আমার ইন্টারভিউ যে নিচ্ছে তাকে আমি দেখাবো যে হ্যাঁ স্যার আমি এই কাজটা করতে পারি, যদি সেই এনার্জি আপনার মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনি চাকরি পাবেন না। এনার্জি মাস্ট। সকালে গ্লুকন ডি খান দরকার হলে যে কোনো হেলথ কি বলে এনার্জি ড্রিঙ্ক খান, কিন্তু এনার্জিটা নিজের মধ্যে যেন থাকে। যদি এনার্জি না থাকে কোনো ফিল্ডে আপনি শাইন করতে পারবেন না। সেকেন্ড পয়েন্টে আসি। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা প্রত্যেকটা মানুষের মধ্যে ঢুকে গেছে, এবং শুধু তাই নয়, মার্কেটিং। মার্কেটিং এর মাধ্যমে এই জিনিসটা, এই মেন্টালিটিটা আমাদের প্রত্যেকের মধ্যে প্রতিনিয়ত ঢোকানো হচ্ছে। ফিয়ার অফ এআই। এআই তো চাকরি খেয়ে নেবে। কি হবে আমি এত পড়াশোনা করে এত স্কিল শিখে আমার সরকারি চাকরির প্রিপারেশন নিই বা কি হবে, বা আইটির যে কোনো স্কিল ডেভেলপমেন্টের প্রিপারেশন নিই বা কি হবে? এআই তো চাকরি খেয়ে নেবে। বারবার এটাই শুনে আসছি, তাই তো? আপনারা নিশ্চয়ই একবার যেই দেখছেন ভিডিওটা তার মাথায় এইটা একবার এসেইছে যে এআই চাকরি খেয়ে নেবে। কিছুদিন আগে একটা আপনি নিউজ খুলে দেখতে পারবেন, মার্ক জাকারবার্গ বলেছিল এআই হলো লে অফ করার এক্সকিউজ। অর্থাৎ এরকম প্রচুর এমপ্লয়ীদের বিভিন্ন এমএনসি বা ছোট কোম্পানি হোক, মিড টিয়ার কোম্পানি হোক, যারা নিয়ে নেয়, তারপরে দেখা যায় তার মধ্যে এইটার অভাব রয়েছে। এআই হলো গিয়ে অন্যতম কারণ, এক্সকিউজ, এবং আপনাকে বোঝানোর যে আপনার দ্বারা হবে না, এআই তো আছেই, এআই কাজ করে নিচ্ছে। আপনারা গিয়ে বললেন এআই ছিল বলে আমার কাজ চলে গেল, কোনোদিন পসিবল? আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। একটা মেশিন লার্নিং মডেলের নাম হলো র্যান্ডম ফরেস্ট। এবার আপনি র্যান্ডম ফরেস্ট রিলেশন আপনি চ্যাট জিপিটি কে বললেন বা গুগল জেমিনি কে বললেন যে করে দিতে, উত্তর আসা উচিত ছিল, প্রেডিক্টিভ রেজাল্ট আসা উচিত ছিল 3.75, উত্তর এলো 72। আপনি কাজটা করে দেখিয়ে দিলেন। আপনি জানলেন কি করে যে এআই এটা ভুল করেনি? যদি আপনি র্যান্ডম ফরেস্ট কাকে বলে না জানেন, যদি আপনি মেশিন লার্নিং কাকে বলে না জানেন, আমার জানার দরকার নেই, এআই তো করে দেবে। আমি কেন স্কিল শিখবো? আমি ডিরেক্ট গিয়ে ইন্টারভিউ দেবো বা ডিরেক্ট গিয়ে কোনো পরীক্ষায় বসবো, এআই তো করে দেবে। আমার এআই জানলেই হবে। আমি চ্যাট জিপিটি লিখতে জানি, গিভ মি 5 কন্টেন্ট উইচ আই ক্যান মেক টু ক্রিয়েট মানি। এইগুলোই দেখানো হয় না রিলসে। পড়াশোনার কোনো রকম বিকল্প নেই। হ্যাঁ, আগের মতন বসে বসে প্রোগ্রামিং লিখতে হয় না, কিন্তু প্রোগ্রামিং এর কনসেপ্ট না বুঝলে আপনার পক্ষে কোনোদিন এআই কে কিভাবে ব্যবহার করতে হয় বা এআই ঠিক কাজ করছে কিনা আপনার পক্ষে বোঝা সম্ভব নয়। এই জন্য চ্যাট জিপিটির বা যে কোনো অধিকাংশ এআই এর ট্যাগলাইন হলো চ্যাট জিপিটি ক্যান মেক মিস্টেকস। তো আপনি যদি সেই সাবজেক্ট সম্পর্কে না জানেন, আপনি জানবেন কি করে সেটা মিস্টেক? নেক্সট পয়েন্ট শেয়ার। স্যার ওয়ার্ক ফ্রম হোম হবে তো? এই কোর্সটা করলে বাড়ি বসে কাজ করতে পারো তো? আমার কাছে বিভিন্ন এইচআরদের, যেহেতু আমার কাছে প্রচুর এইচআরদের জব ইন্টারভিউয়ের জন্য, ভ্যাকেন্সির জন্য আমার কাছে রিকোয়ারমেন্ট আসে, তারা আমাকে পরবর্তী দিন ফোন করে বলে নির্মাল্য কাদের পাঠালে? প্রত্যেকের একটাই বক্তব্য, ওয়ার্ক ফ্রম হোম হবে তো?
এই কোভিড আসার পর থেকে মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছে আমি কাজ করব হরাইজেন্টালি নয়, ভার্টিক্যাল নয়, হরাইজেন্টাল। শোবো, আমার বুকের ওপর ল্যাপটপ থাকবে, আমার এআই সব কাজ করে দেবে, আমার বাড়িতে বাড়িতে মাসে মাসে টাকা চলে আসবে। এটা কেন কেন মানে এটা আমিও তো প্রচুর ইন্টারভিউ নিই আমার দুটো কোম্পানিতে। যারা প্রথম এই কথাটা জিজ্ঞেস করে সে সঙ্গে সঙ্গে রিজেক্টেড। হতে পারে সেই কোম্পানি ওয়ার্ক ফ্রম হোম দিচ্ছে, তাতে সে বলবে যে আপনার এই কাজটা ওয়ার্ক ফ্রম হোম। যেই মুহূর্তে এই প্রশ্নটা আপনি কোনো এইচআরকে করবেন, আপনি সেই মুহূর্তে বাদ পড়ে যাবেন। এবং এটার গ্যারান্টি দিতে পারি আমি, 90% কোম্পানির এইচআর এই প্রশ্নটা শুনলে ফার্স্ট তার সিভি ছুড়ে ফেলে দেয়। এটা হলো যে আপনাদের থার্ড পয়েন্ট। নেক্সট প্রবলেম, একটা বড় প্রবলেম, ল্যাক অফ কনফিডেন্স। নির্মলদা এনার্জি আছে বললে তো আবার আলাদা করে এই পয়েন্টটার দরকার কি? এনার্জি আর কনফিডেন্সের মধ্যে একটা তফাৎ রয়েছে। এনার্জি, আমি প্রচন্ড এনার্জি নিয়ে মানে কনফিডেন্স লেস হতে পারি। আমি এনার্জি নিয়ে ভুল বলে দিতে পারি, সেটা এনার্জি। কিন্তু আমার কনফিডেন্সই নেই যে এটা আমি শিখে আসতে পারি, এটা বলা। এনার্জিতে হ্যাঁ পেরেও পরের দিন কিছু পারলাম না, কিন্তু সেটার যেরকম দরকার রয়েছে একই সঙ্গে কনফিডেন্সের দরকার রয়েছে যে হ্যাঁ আমি জানি না কিন্তু আমি এটা পারবো করতে, আমাকে 2 দিন সময় দিন, আমি পারবো, এইটা বলা কনফিডেন্ট। যে কোনো ইন্টারভিউতে অনেকে সিভিতে লিখে 5 রকম জিনিস লিখে রেখেছে। এই একটু আগে একজন আমার কাছে সিভি নিয়ে এসেছিল, তার সেখানে লেখা পাইথন। এবার আমি জিজ্ঞেস পাইথন থেকে 2টো প্রশ্ন করলাম, সে বললো ওই টুকটাক জানি। অনেস্ট হতে হতো, তাকে বলতে হতো কি যে এই আমি জানতাম, এই মুহূর্তে আমার মনে নেই, আমি 2 দিন পরে জেনে এসে স্যার আপনাকে জানাচ্ছি। এই কনফিডেন্সের অভাব প্রচুর ইন্টারভিউয়ারদের তাদেরকে সিভি রিজেক্ট করতে বাধ্য করে। আমি জানি এ জানে না, কারণ আমরা যারা ইন্টারভিউ নিই বা যে কোনো এইচআর যারা ইন্টারভিউ নেয় তারা তো বহুদিন ধরে এই একই কাজ করে আসছে, তাই জন্য সে জায়গাটা পেয়েছে ইন্টারভিউ নেওয়ার। উল্টো দিকে যে বসে আছে সে জানে কি জানে না আমি দুবারে বলে দিতে পারি, এনার্জি দিয়ে সে মিথ্যে কথা আমাকে বলতে পারবে না। সেখানেই আসে কনফিডেন্সের প্রশ্নটা, যে আমার কাছে আমি জানি না, আমি সেটা এনার্জি দিয়ে বললাম যে আমার কাছে এই কনফিডেন্স রয়েছে স্যার, আমি 2 দিনে জেনে এসে আপনাকে বলবো। অর্ধেক বাজিমাত এইখানে হয়ে যায়। তাহলে এইটাও আমার করা যাবে না, করলে চাকরি হবে না। নেক্সট পয়েন্ট, আনপ্রফেশনালিজম। বাঙালি, আমি অন্যান্য রাজ্যের কথা জানি না, বাঙালির সব থেকে বেশি সমস্যা হলো এইটা, কোনো প্রফেশনালিজম নেই। প্রচুর এনার্জি আছে, প্রচুর কনফিডেন্স আছে, প্রচুর স্কিল আছে। 3 তারিখ দুপুর 2টোর সময় ইন্টারভিউ, স্যার আমার দাদুর পেট খারাপ, আমি আজকে তো ইন্টারভিউ যেতে পারবো না। বা 2টো স্যার রাস্তায় খুব জ্যাম ছিল স্যার, তাই 4:45 বাজে। আনপ্রফেশনালিজম। কোন একটা কাজকে ডেডলাইন বলা হয়েছে অমুক তারিখ 5টা, 4:30-র সময় আপনি জানেনই না সেই কাজটা আপনার কাছে ছিল। কোন রকম সিভি বানানোর জন্য যে একটা প্রফেশনাল সিভি কিভাবে বানানো হয়, এই আনপ্রফেশনালিজম দেখালে কোনো দিন আইটিতে হয়তো চাকরি তাও পেয়ে যেতে পারেন, টিকতে পারবেন না। আরেকটা দিক আমরা দেখি, স্কিল, যেখানে আমাদের যারা কোর্স করতে আসে, কোর্স করার শুরুতে স্যার চাকরি চাই স্যার, পুরো কোর্স করবো 6 মাস। তাকে ইন্টারভিউ দেওয়ার জন্য আমি প্রথমে একটা বেসিক আমি তাকে জিজ্ঞেস করলাম, সে কিছুই জানে না। সে ভেবেছিল আমি এত টাকা দিয়ে কোর্সে যখন ভর্তি হয়েছি এবং আমাদের যখন বলা হচ্ছে 100% প্লেসমেন্ট সাপোর্ট, চাকরি তো আমি পেয়ে যাবো। ভাই আমরা চাকরি বিক্রি করি না ভাই, কেউ করে রাজ্যে, এই নিয়ে প্রচুর কথা হয়, কেউ চাকরি বিক্রি করে, আমরা চাকরি বিক্রি করি না। ক্লাস না করা, কোর্স পুরোপুরি কমপ্লিট না করা, সবকিছু না শেখা, কোনো কিছু সমস্যা হলে টিচারকে না জিজ্ঞেস করা, এইটা হলো সব থেকে বড় সমস্যা। এটা করলে হবে না। আইটি কেন, যে কোনো ফিল্ডে থাকতে গেলে প্রফেশনালিজম মেনটেন করা, ডেকোরাম মেনটেন করা অসম্ভব প্রয়োজন, বিশেষ করে আইটিতে তো প্রয়োজনই। তাই এই ভুলটাও করা যাবে না। লাস্ট পয়েন্টে আসছি আমি, গিভ আপ। ওয়েস্ট বেঙ্গলে তো চাকরি নেই, আমার দ্বারা তো হবেই না।
আমি তো 3 বছর আমি কিছু পড়াশোনা করিনি, আমি তো কোর্সে কিছু বুঝতেই পারছি না, আমি হবে না, চাকরি নেই। চায়ের থেকে কি বলে ফেসবুকের চ্যাটে, কি বলে ইনস্টাগ্রামে, চাকরি তো নেই, চাকরি তো নেই ভাই। তাহলে এত যে ভ্যাকেন্সি আসছে যেখানে স্টুডেন্টদের পাঠাচ্ছি, কেউ কেউ যাচ্ছে কেউ কেউ যাচ্ছে না, এইচআর আমাকে বলছে যে আরো 5টা ভ্যাকেন্সি আছে পাঠাও, এদিকে আমার সব স্টুডেন্টরা হয় চাকরি পেয়ে গেছে নয়তো গিভ আপ করে দিয়েছে। তাহলে এই চাকরিগুলো আসছে কোত্থেকে? গিভ আপ, এই মেন্টালিটি তাড়াতে হবে। চাকরি কম আমাদের রাজ্যে, আমি মানছি আমাদের রাজ্যে দুর্নীতি রয়েছে, আমাদের রাজ্যে প্রচুর ধরনের নানা রকম স্ক্যাম রয়েছে, কিন্তু যদি গিভ আপ না করো তাহলে চাকরি আছে। তাহলে এই 6টা পয়েন্ট মাথায় রাখতে হবে। এই 6টা পয়েন্ট যদি আমরা অ্যাভয়েড করতে পারি, আমি নির্মাল্যদা আজকে গ্যারান্টি দিচ্ছি তোমাদের চাকরি পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না।